বনানীর দ্য রেন্ট্রি হোটেলে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র বয়ে যাচ্ছে আলোচনা সমালোচনার ঝড়। ধর্ষণের শিকার দুই তরুণীর অসহায়ত্বের পাশাপাশি উচ্চবিত্ত পরিবারের বকে যাওয়া সন্তান তিন ধর্ষকের প্রতি ধিক্কারের অন্ত নেই। একই সাথে বিষয়টি নিয়ে বনানী থানা পুলিশের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে রহস্য। এদিকে জঘন্য ওই ঘটনার অন্যতম অভিযুক্ত আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের উচ্ছৃঙ্খল জীবনের নানা কাহিনী বেরিয়ে আসছে। তার সাবেক স্ত্রীও জানিয়েছেন শাফাতের নানা কুকীর্তির কথা। এদিকে তার বাবা ধনাঢ্য ব্যবসায়ী দিলদার আহমেদ ছেলের অপকর্মের পক্ষে সাফাই গেয়ে নিন্দার মুখে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে শাফাত আহমেদ নিয়মিত মাদক সেবনে অভ্যস্ত। ঘটনার দিন সারা রাত তিনি ইয়াবা সেবন করেন। একই সাথে পৈশাচিক নির্যাতন চালান দুই তরুণীর উপর। ঘটনার পর ওই দুই তরুণীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হন শাফাতের সাবেক স্ত্রী এশিয়ান টিভির সাবেক পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসার বক্তব্য, শাফাত আমার লাইফ ধ্বংস করেছে বিয়ে করে, আর ওদের দুইজনের লাইফ ধ্বংস করেছে বিয়ে না করে। পিয়াসা আরও জানান, ইয়াবা আসক্ত শাফাত ও তার বন্ধুরা বনানীর এক রেস্তোরাঁয় নিয়মিত নেশার আসর বসাতেন। উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত শাফাতের অপকর্মের নানা কাহিনী স্বজনরাও জানে। অসংখ্য নারীর সাথে তার সখ্যের বিষয়টি জানে তার পরিবারের লোকজনও। তিনি জানান, বেশ কিছুদিন প্রেমের পর 2015 সালের 1 জানুয়ারি শাফাতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরই পরিচিত এক বড় ভাই বলেছিল শাফাত ইয়াবা খায়, ওকে বিয়ে করা ঠিক হয়নি। বিয়ে হয়ে গেছে দেখে ওই সময় আর কথা বলিনি। পিয়াসা জানান, গত 8 মার্চ হঠাৎ বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে ভারতে চলে যান শাফাত। এরপর 1 মাস পার হওয়ার আগেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। পিয়াসার তথ্য অনুযায়ী এ মামলার আরেক আসামি নাইম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ইমেকার্সে কাজ করতেন। তিনিও ইয়াবা আসক্ত। পিয়াসা বলছেন, আগেও একবার বিয়ে করেছিলেন শাফাত। আগের সেই স্ত্রী এখন যুক্তরাষ্ট্রে থাকেন। সব কিছু ভুলে তাকে বিয়ে করেছিলাম, অথচ বিয়ের পর আমাকে সব কিছু থেকে দূরে সরিয়ে দেয়। বিয়ের পর শাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ বিষয়টি মেনে নিতে পারেননি। শাফাতের জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত পেয়ে গুলশানের দ্য রেন্ট্রি হোটেলে গিয়ে ঢাকার দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে গত 6 মে মামলা হয় ঢাকার বনানী থানায়। শাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পেয়ে গুলশানের দ্য রেন্ট্রি হোটেলে গিয়ে ঢাকার দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে গত 6 মে মামলা হয় ঢাকার বনানী থানায়। এজাহারে শাফাত ছাড়াও এক ঠিকাদারের ছেলে নাইম আশরাফ 30, পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিব 24 এবং শাফাতের দেহরক্ষী ও গাড়ি চালককে আসামি করা হয়। দুই ছাত্রীর অভিযোগ, ওই হোটেলে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর আটকে রেখে শাফাত ও নাইম তাদের ধর্ষণ করে। অন্য 3 জন তাতে সহায়তা করেন। পুলিশ বলছে, শাফাত, নাইম, সাদমান এবং ঢাকার একজন সংসদ সদস্যের ছেলে বনানী 11 নম্বর সড়কে একটি রেস্তোরাঁ চালান। এছাড়া তাদের একাধিক সীসাবার রয়েছে। মামলা হওয়ার পর 3 দিন পেরিয়ে গেলেও আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঘটনায় অভিযোগ আনা দুই তরুণীর ওপর উল্টো দায় চাপালেন অভিযুক্ত শাফাত আহমেদের বাবা ও আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। তিনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলের সঙ্গে এমন কাজ করেছেন ছেলের সাবেক স্ত্রী। শুধু তাই বিষয়টি আপোষও ঘটতে পারে বলে দাবি করেন তিনি। অভিযুক্তদের ধরে দিতে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি লিখেছেন, আপনারা যারা শাফাত আহমেদ, নাইম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিবকে চেনেন, তারা দয়া করে বনানী থানায় বিস্তারিত জানান এবং ছবি প্রকাশ করুন, যেন অন্য কেউ তাদের খোঁজ দিতে পারে। তাদের মধ্যে শাফাত ও নাইম দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই ছাত্রীর বন্ধু বলে পরিদর্শক মতিন জানান। এরাই অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করেছেন দুই ছাত্রী। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।